আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা দেখব investing.com ফরেক্স ফ্যাক্টরিতে যে ডিফল্ট সেটিংগুলো সেই সেটিংগুলো কিভাবে ঠিক করে নিতে হবে। আর আমরা যে ফরেক্সের মেজর পেয়ারে ট্রেড করব সেই চার্টে ২-৩ টা ইন্ডিকেটরের প্রয়োজন হবে আমাদের। সেই ইন্ডিকেটরগুলো কিভাবে এড করব সেটা দেখে নেব। তো শুরুতেই দেখাই যে ইন্ডিকেটরগুলো কিভাবে আমরা এড করব। এখানে চার্ট ওপেন করার পর আমি গত আম ভিডিওতে বলছিলাম যে আমরা আ কোরিলেশন যে পেয়ারগুলো, কোরিলেটেড যে পেয়ারগুলো, সেই পেয়ারগুলোতে ট্রেড করব। তো সেই হিসাবে আমি এখানে দেখাচ্ছি জিবিপি ইউএসডি, ইউরো ইউএসডি, অজি ডলার ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি সুইস ফ্র্যাঙ্ক আর ইউএসডি ক্যাড। এই ৬ টা পেয়ারে আমরা ট্রেড করব। তো এইখানে ২-৩ টা ইন্ডিকেটরের প্রয়োজন হবে। এই চার্টে ইন্ডিকেটর এড করার জন্য এখানে ইন্ডিকেটর যে আছে এখানে ক্লিক করার পরে এইখানে যদি লেখেন, এখানে দেখেন আমি আমার ফেভারিটে এড করে রাখছি। সেটা হলো একটা লাগবে হলো সেশন লাক্স অ্যালগো, আরেকটা লাগবে স্মার্ট মানি কনসেপ্ট এসএমসি লাক্স অ্যালগো, আর লাগবে হলো আমাদের ভলিউম। এই ৩ টা ইন্ডিকেটর হলেই মোটামুটি আর কোনো ইন্ডিকেটরের প্রয়োজন হবে না। তো ইন্ডিকেটর বেস করে কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেব না। আমরা ইন্ডিকেটরটা ব্যবহার করব আমাদের ট্রেডটা যেন স্নাইপ শট হয় এই কারণে। আমি এখানে ফেভারিটে এড করে রাখছি দেখে এখানে দেখাচ্ছে। আপনাদেরকে হয়তো এভাবে দেখাবে না। তো এখানে যখন সার্চ করবেন সেশন, তখন দেখবেন যে সেশন লাক্স অ্যালগো এর পাশে স্টারে যদি এরকম স্টারে যদি ক্লিক করেন তাহলে ইয়েলো কালার হবে। ইয়েলো কালার হলে আপনার এই ফেভারিটে এসে এড হবে। ঠিক তেমনিভাবে স্মার্ট মানি কনসেপ্ট এখানে যদি আপনি শুধু সংক্ষেপে এসএমসি লেখেন, তাহলে দেখবেন এই স্মার্ট মানি কনসেপ্ট, অথবা নিচের দিকে হয়তো থাকবে আপনাদের। দেখে নেবেন যে স্মার্ট মানি কনসেপ্ট এসএমসি লাক্স অ্যালগো। এইটা কোথায় লেখা আছে এর পাশে যখন এইখানে স্টারে ক্লিক করবেন তখন এটা ফেভারিটে এড হবে। ঠিক তেমনিভাবে ভলিউম, শুধু ভলিউম লিখবেন। ভলিউম লেখার পর শুধু ভলিউম, যেটা ভলিউমের সাথে আর কিছুই থাকবে না, শুধু ভলিউম লেখা আছে সেইটাতে স্টার মার্ক করে রাখবেন, তাহলে ফেভারিটে আসবে। এরপর আমরা একে একে সবগুলো ইন্ডিকেটর চার্টে অ্যাড করব। তো এসএমসি কনসেপ্ট ইন্ডিকেটরটা অ্যাড করার জন্য শুধু এখানে ক্লিক করলেই চার্টে অ্যাড হবে। আর সেশন এটাতেও ক্লিক করলে চার্টে অ্যাড হবে। দেখেন এখানে দেখাচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট লাক্স অ্যালগো আর সেশন লাক্স অ্যালগো। এরকমভাবে ভলিউমে ক্লিক করলেও এরকম চার্টে অ্যাড হবে। তো অ্যাড হওয়ার পরে ভলিউমের পাশে মাউসের কার্সার নেওয়ার পর এইখানে দেখবেন যে মোর লেখা আছে, থ্রি ডট মেনু। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে মুভ টু তে আসবেন। মুভ টু এ আসলে নিউ প্যান অ্যাবভ আর এক্সিস্টিং প্যান বিলো, এই এক্সিস্টিং প্যান বিলোতে ক্লিক করলে আমার মতো চার্টে এরকম ভলিউম ইন্ডিকেটরটি নিচে দেখাবে। তারপর এটাকে আপনি প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারবেন এইভাবে। আর স্মার্ট মানি কনসেপ্টে কয়েকটা সেটিং আছে, সেটা ঠিক করে নেব আমরা। স্মার্ট মানি কনসেপ্টে আসার পর ইনপুটে আসবেন। ইনপুটে আসার পরে শো ইন্টারনাল স্ট্রাকচার, এইটা ডিফল্টই থাক, যেভাবে আছে সেভাবেই থাক। শো সুইং স্ট্রাকচার, স্ট্রং হাই অ্যান্ড লো। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা নেব আমরা। ফেয়ার ভ্যালু গ্যাপের প্রয়োজন আছে। তারপর এক্সটেন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ এইখানে ২০০ দিয়ে রাখবেন। ডেইলি হাই, ডেইলি লো, উইকলি লো। এখানে কালার পরিবর্তন করে দেব বোঝার জন্য যে ডেইলি হাইটা হবে হলো হোয়াইট কালার, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এই জন্য ডেইলি হাই হোয়াইট কালার দিলাম। উইকলি যেটা সেটা দেবো ইয়েলো, আর মান্থলি ব্লুই থাক। তারপর আমরা এখানে যদি ওকে করি, আর যখন কোনো আপনার ইন্ডিকেটর প্রয়োজন হবে না তখন এই যে এই পাশে ইনভিজিবলে হাইডে ক্লিক করলে এটা হাইড হবে। যেমন এই যে এখন আমি সেশনটা হাইড করে দিছি, শুধু আমাকে এখন এসএমসি দেখাচ্ছে। তো এই জায়গায় দেখেন পিডিএইচ এর মানে হলো প্রিভিয়াস ডে হাই, এইটা হলো পিডিএল মানে প্রিভিয়াস ডে লো, এইটা প্রিভিয়াস উইক লো, আর এইটা হলো প্রিভিয়াস উইক হাই। ঠিক তেমনিভাবে পিএমএল মানে প্রিভিয়াস মান্থ লো, আর প্রিভিয়াস মান্থ হাই হয়তো আর উপরে আছে। এই যে এটা হলো প্রিভিয়াস মান্থ হাই। তাহলে যেহেতু আমরা ট্রেড করার ক্ষেত্রে সর্বপ্রথম কি করব? সর্বপ্রথম চার্ট ওপেন করে আমরা ডেইলি, উইকলি যে টাইম ফ্রেম আছে সেখানে সিলেক্ট করে আমাকে হাই লো মার্ক করতে হতো। কিন্তু আমাদের এইখানে যে আম ইন্ডিকেটরটা আছে, ইন্ডিকেটর ইউজ করার জন্য আমাদের ডেইলি, উইকলি আর এভাবে মার্ক করতে হবে না। শুধু ইন্ডিকেটর ইউজ করলেই আমাদের
অটোমেটিক এখানে ডেইলি হাই, উইকলি হাই সবকিছু দেখাচ্ছে। তো সেই সুবিধার্থে আমরা এখানে স্মার্ট মানি কনসেপ্টটা এড করব। আর এই সেটিং এ একটু সামান্য কিছু পরিবর্তন করব। এছাড়া আর কিছুই না। তারপর সেশন যেটা সেটা আপনারা অনেকেই জানেন সেশন আসলে কি? সেশন যে ৪ টা সেশন আছে, কোন সময় কোন সেশনটা ওপেন হয়, এই চার্টের মাধ্যমে সেই সেশনগুলো আপনারা দেখতে পারবেন। আর ফরেস্ট ফ্যাক্টরিতে যে আমরা একটা ফিল্টার করব, এখানে দেখবেন ফিল্টার সাইন, এই ফিল্টার সাইনে ক্লিক করার পরে এখানে আমাদের আম হাই এক্সপেক্টেড যে নিউজ রেড আর মিডিয়াম এক্সপেক্টেড যে নিউজ আ অরেঞ্জ, এই ২ টা কালারকে টিক দেব। এই ২ টার আমাদের প্রয়োজন নাই। আর এখানে আমাদের যে পেয়ারগুলি CNY বাদ দিয়ে বাকি সবগুলো পেয়ারে টিক দেব। আর ইভেন্ট টাইপ মানে নিউজ কোন ধরনের নিউজ আমরা চাচ্ছি সবগুলোতেই টিক দেওয়ার পর এপ্লাই ফিল্টার করে দিবেন। আর ঠিক তেমনিভাবে investing.com এ ফিল্টারে আসার পর এইখানে যে কান্ট্রিগুলো আছে, শুধুমাত্র যে ফরেক্স এর মেজর পেয়ার আছে সেই পেয়ারের জন্য আমাদের এই কয়েকটা কান্ট্রি নিউজই প্রয়োজন হয়। আপনারা দরকার হয় এটার স্ক্রিনশট রেখে দেন অথবা এই ভিডিওটা দেখে আপনাদের ডিফল্ট সেটিং গুলো ঠিক করে নেন। এই কান্ট্রিগুলো সিলেক্ট করবেন যেমন অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোজোন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড স্টেট। এটা টিক দেওয়ার পরে আপনি ক্যাটেগরি সবগুলো ক্যাটেগরিতে টিক দিবেন। আর ইম্পোর্টেন্স এখানে ওই 2 স্টার আর 3 স্টারে টিক দিয়ে এপ্লাই করে দিবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে আ এই নিউজগুলো রিড করে এই নিউজগুলোর মাধ্যমে এইভাবে চার্ট কিভাবে রিড করতে হয়, চার্টের স্ট্রাকচার কিভাবে দেখতে হয়, যে ইউরো ইউএসডি পেয়ার কোন ট্রেন্ডে আছে, এটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড আমরা পরবর্তী ভিডিওতে দেখব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আজকে এ পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম।